আমাদের বিয়ে বাড়ি। তোমার নিজের ভাবতে কেমন লাগবে যে এই সেদিন ওকে সাজালাম তার ছেলে এত বড় আর বিয়েতে সাজিয়ে আসলে পড়াশোনা হচ্ছে তো পড়াশোনাটা দোকানে বাড়ি করে যাবে মেয়ে বলতে চুলটা খোলা যাক। তোকে তো আসতে বারণ করলাম, তোকে তো কাল পরশু আসবে। আর তোকে বলিনি। হ্যাঁ আমি কাল সকালে বেরিয়ে যাবো দাদা। তো সকাল সকাল আসবি, রাত আমি এই জায়গা ফিরছি, আমার চেঞ্জ করে সিধা আসছি, ব্যাগ রাখছি, বেরিয়ে আসছি। ব্যাগ হেলমেট রাখলাম, বেরিয়ে যাচ্ছি। জানা আমার এমার্জেন্সি কল না পারবো না মা এখন না এখন বেশি করে আর এই যে চুলটা ফোর সেকশন কর। কেমন আছে? না না চুলটা এদিক ওদিক হবে না, গরমও লাগবে না, তাই না? চারটে কাপড় এই অবধি আমার পুরো ভরে গিয়েছিল, খালি এইখান থেকে নিচে পোর্শনটা আমার হয়নি। না আমার পুরো পা থেকে মাথা পর্যন্ত গিয়েছিল। মানে বুকে চিনি বিছানা তাকে শরীর এখনো মনে হয় সেই শরীরটা এখনো সেরকম মানে একদমই না, খারাপ লাগে তখন। একসাথে একই টাইমে একই দিন আছে
সকালবেলা থেকে বিকাল থেকে আমরা আমার প্রথমে এইখানে দেখা দিয়েছে এই ঘাড়ে তিনটে কানের পাশে আমার কানের ভিতরে কানের বাইরে এইগুলোতে তোকে এইগুলো ট্রেনে হয়েছিল ট্রেনের মধ্যে ওই একটু কষ্ট করে বাড়ি পর্যন্ত পৌঁছেছি করে বলবো মায়ের বাড়ি কী হয়েছে তোমাদের এরকম অন্যদের শরীর খারাপ এরকম শক্স হয়েছে তো বলছে আমারও হয়েছে আমি তো আশ্চর্য সে আমার বললো তুই আসছি তো আস্তে আস্তে হলো কিন্তু ঠিক ঠিক এরকম হলো করে তারপর ও চলে গেছে তোমার বাড়িতে না এখানে ছিল না ওর এখানে ছিল ওখানে ছিল ও অনেক কিছু আমাদের তারপর ঠিক হয়েছে দেখুন প্রচুর আমরা ছিল আমার কোথায় আমাদের মাস্টাররা কোথায় স্টুডেন্ট ওর সাথে আর এখন অনেক বাচ্চা বেড়ে গেছে আমার অনেকটা আগের থেকে কাজ করে করে আর যখন দেখবে আমরা বাড়ি এসে কাজ করছে মনে ওটা অনেক দিন বেড়াতারি কর কমে গেছে চলছে না কিন্তু কাঠ হয়ে গেছে কত কমে গেছি আমি 61 ছিলাম কতটা কমেছি আমি একই আছি আমি এটা যখন আসবে তখন খালি রেসিপি হয়েছে আমাদের এসি হাওয়াটা এতক্ষণে গায়ে লাগবে রাত্রে ঠান্ডা ঠান্ডা লাগবে খুব ভালো লাগে অনেক সময় তো ওরা ভিতরে চিন্তা করছে না ওটা ভালো যে শ্যাম্পুর জায়গা শ্যাম্পু এগুলো থাকবে ওখানটা ওইরকম থাকবে ছোট তাহলে যেরকম জায়গা সেরকম নিচে কাটা মেকআপের জিনিসগুলো সব একাই করবে দেখা ওখানে স্টাফরা লাগবে না ওখানে বেশি আর বাড়িয়ার হচ্ছে হাইলাইটটা ওইটাতে 40 মেশাবি আচ্ছা বুঝেছি নাহলে আরেকটা করতে পারিস আরেকটা টেকনিক হচ্ছে এটা ক্রিটিক্যাল ব্লন্ডার করে অনেক টাইম লাগবে তো অনেক টাইম লাগবে প্রথম ওরকম ভাবে ব্লন্ডার করে দিবি একটা ছেড়ে 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 প্রতিটা সেকশনে ডেভেলপার দিয়েই করি করার পর এবার যে কাস্টমার যে কাজ এটা চাইবে মানে যার 7 লেভেলের কালার লাগলো একটা 7-এর কালার পছন্দ করলো ঠিক আছে পুরুনে 20% নো করে গুলবি লাগিয়ে দিবি বুঝেছিস বুঝলাম না আমি জানি তো বুঝলাম না তোমার থেকে বেরিয়ে গেছে এলাকার সাথে বেশ কালার মেশে ওটা তুই বলেছিলি হ্যাঁ আছে মাথায় না চলে গেছে আছে কিন্তু কত পার্সেন্ট মেশে ওটাই বলি যেমন থাকবে 50-50 হয় 20-50 হয়
যেমন গ্রে হেয়ার থাকবে, কিন্তু আর বেস কালার বেশি নিতে হবে, মানে যেটা এক কালার থাকবে, মানে 4, 3, 2 এই কালারগুলো বেশি নিতে হবে। আর যে যার ধর 4 নম্বর 4 পয়েন্ট এত এত, ওটা কম নিতে হবে। আর যার এতে গ্রে হেয়ার কম থাকবে সেখানে বেস কালার ওই ফ্যাশন কালার বেশি নিতে হবে। বেস কালার বেশি নিতে হবে। ফ্যাশন কালার বেশি নিতে হবে, বেস কালার কম নিতে হবে। মানে যার মানে পাকা চুল কম থাকবে, যার পাকা চুল কম থাকবে তার ফ্যাশন কালার বেশি নিতে হবে, হ্যাঁ। বেস কালার কম নিতে হবে। হ্যাঁ চলো ওটা বুঝেছি। নিকে নে যদি মনে না থাকে, খাতা বের কর, নিকে নে। অভিজিৎদা কোথায় গেল রে বাবাকে দেখতে গিয়ে?
ভাই আর সময় নিয়ে যাবে না তুমি নেই আবার সময় আরে পাগলা আর বলি নিজে নিজে ডাক না বাবা ডাক না হয়তো ওদিকে বসে আছো ডাকো। তুই জুতো পরে ঢুকছিস আমরা খালি করে শুরু করি তো জুতো পরে ঢোক, ওকে বারণ করে দেয়। আর আঙ্কেল আচ্ছা 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 রবিন, যদি আমি পি লাইটনিং করে ওটাকে মুছি তাহলে কালারটা কত কত পার্সেন্ট ডেভেলপার দিয়ে দেবো? এইটাতে বসবো পি লাইনার করলে 20% ডেভেলপ দিয়ে পুরোটা মেরে দিবি। আচ্ছা, চশমাটা তোর লাস্টে দাড়ি ফাড়ি কেটে ভালো লাগলে গেলাম লাস্টে চোর ভাববে না তো এই চোর আমার সাথে যাবে চোর ভাববে না, আমাকে দিয়ে চলে আসবে। আমি তো রেজিস্টার্ড চোর আমার রেজিস্টার্ড নাম্বার আছে ঠিক আছে মানে জিএসটি নাম্বার একদম রেজিস্ট্রেশন নাম্বার আছে ঠিক আছে ভালো করে জল লাগাও লাগিয়ে আবার ফ্রেশ ফ্রেশ করে দেবে হ্যাঁ এই বাবা, কি গো? খাবে দুটো লুচি না সেটা খাওয়াটা না খাওয়াটাই নেই এত এখন। এত তাড়াতাড়ি যদি দাড়ির গ্রোথ থাকে তার মানে ফিটনেস ঠিক আছে তাই তো আর শরীরে খুব আছে, শ্বাস থাকলেই চুল দাড়ি বেশি বাড়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না তুমি আর বাড়াবাড়ি করো না তাড়াতাড়ি না শ্বাস কম দিলেই ব্যাস। এই যে হ্যাঁ? শুধু জল দিয়ে নয় জেল লাগাতে হবে ঠিক আছে গো, জেল কেন, জেল পর্যন্ত দিয়ে দেবো। তুমি এখানে দাম ভালো করে জল লাগাও ভেজাও না দাড়িটা। এটা শিক্ষা চালবে, সেটা না কি হয়েছে দাদা হ্যাঁ তুমি তো একটু শিক্ষা তুলে আছে না না জেলে। সেটা আমার আজকে বুঝলি রবি একটা লোক আমি প্রথমবার বললাম যে দাদা মনে হচ্ছে ভুল নাম্বারে ফোন এই করছে রবিন, কোনো গাড়ির ব্রোকার বুঝলি তো রেজিস্টার কি? স্ট্রেটনিং এর হুম। এক্সট্রা রেজিস্টার আর রেজিস্টার ক্রিমটা কোন কোন মানে কোনটা কোন চুলের একবার বল, ভুলে গেছি। ওর লেখা থাকবে ন্যাচারাল হেয়ার আর কালার প্রোটিন হেয়ার। ও লেখা থাকবে, হুম। তাহলে তো লেখা দরকার নেই। আমি না লেখা থাকলে তখন আমাকে ফোন করবে। আমার কিছু কিছু মানে যদি প্রবলেম হয় তো ফোন করবো। রাবিন তুই খালি আমাকে একটু বলিস, সরি না ইউ কাটিং হাতে করে কাটতে হবে না, এমনি সমান করে আঁচড়াবে কেটে দিবি। হ্যাঁ হুম ঠিক আছে, তাহলে তো একদমই সব সমস্যার সমাধান। হুম, কারণ হাতে করে এ করতে পারবি না, সমান করতে পারবি না ভালো। আমি যদি কালার কম্বিনেশন ভুলে যাই তোকে ফোন করবো, হ্যাঁ? হুম, জেল লাগালে পুরোটা লাগাবে না একদিকটা লাগিয়ে কেটে নেবে সুবিধা হবে নাহলে জেলটা টাইট কালারটা অনেক ক্রিটিক্যাল লাগে আমার কাছে। তোমার অভ্যেস নেই তুমি এমনি জল দিয়ে টানো বাবা তাকে শান্তিই লাগে না, কি হয়েছে? তুমি টানো তুমি দাড়ি জল ভিজে যায়। হ্যাঁ জল দিয়ে ভালো করে টানতে পারো আমি কালার কম্বিনেশন ভুলে গেছিলাম। আমাদের রেড টানবো সেট লাগে। রেড না বলছি। না, আমি কি করেছি? তোমার হাতের কাজ ওই বেস কালারটা আর রেড কালারটা না মিক্সিংটা আমাদের গন্ডগোল করে ফেলেছি। বেস কালারটা তো পেটি দেখিয়েছিস খাতাটা বেরো বাড়ি যাচ্ছে ছেড়ে দেবো আমি, টান নেবে।